12813 Howrah to Jamshedpur Tata Steel Express. হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়, আর সঞ্জয় দেখলাম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, অনেক দিন পর কিন্তু আমি আবার চলে এসেছি ভিডিও নিয়ে। তো আমি কিন্তু আজকে এসেছি ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম এসেছি এবং ঝাড়গ্রামে কোন হোটেলে উঠেছি, এটা হোটেল ঠিক বলা যাবে না, এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, ঠিক আছে। তো যেহেতু এখানে হোটেল ভাড়াটা খুব কস্টলি, সেহেতু আমাদের এই বিয়ে বাড়িটাতে শুধু আমাদের লোকজনই রয়েছে। এবং এই যে সেইটা হচ্ছে বিয়ে বাড়িটা, দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে সেই বিয়ে বাড়ি। আমি তোমাদের পুরো বিয়ে বাড়িটা ভিতর থেকে দেখাবো কি কেমন। আমরা এখানে এসেছি, বিয়ে বাড়িটা অনেক রিজনেবল প্রাইসে অ্যামাউন্টের মধ্যেও পেয়েছি। তোমাদের আমি একবার বিয়ে বাড়িটা দেখাই বাইরে থেকে, এবং পরে আমি তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। সেই বিয়ে বাড়িটা, তো এখানে কিন্তু আমরা এসছি আর কি। তো যেখানে আমরা স্টে করেছি, আর এই দেখো বন্ধুরা রাস্তাঘাট আর পরিবেশ দেখো, জাস্ট ওয়াও, মানে কোনো কথা হবে না। রাস্তাঘাট পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝকাঝক। আর এইটা হচ্ছে সেই বিয়েবাড়ি। বিয়েবাড়ির নাম দেখতেই পাচ্ছ, লেখা আছে শুভম অনুষ্ঠান ভবন দেবাশিস ডেকায়েটার, ঠিক আছে, শুভম অনুষ্ঠান ভবন। আমি তোমাদের ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতেই পারো। এবং এইটা হচ্ছে সেই বিয়েবাড়ি, ঠিক আছে। আমাদের 3টি রুম নিয়ে রয়েছে এবং আমি এখন যাব চা খেতে। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর ওয়েদার কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আর কী বলবো, রাস্তাঘাট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আমি যেটা বারে বারে বলছি। আর ঝাড়গ্রামটা বেশ ভালো লাগে। আমি বছর 2-3 আগে এসেছিলাম, তখন আমি ব্লগ ভিডিও বানাতাম না। তো কিন্তু এখন মানে যেহেতু ব্লগ ভিডিওগুলো বানাই, হচ্ছে মেন রোড, দেখো যে উৎসব, সেটা কিন্তু এখানে ঝাড়গ্রাম উৎসব হচ্ছে। আর এইটা কিন্তু একটা রোড চলে গেছে, এই রোডটার থেকে গিয়েই কিন্তু সেই বিয়ে বাড়িটা, ঠিক আছে, বিয়ে বাড়িটা। আর এইখানে হচ্ছে চায়ের দোকানে, যে আমার দিদি ডাকছে, দেখতেই পাচ্ছ, বলছে ওই, তো ওইখানে চা খাচ্ছে ও। আর এইটা হচ্ছে কিন্তু স্টেশন রোড, এদিকে ডাইরেক্ট স্টেশন, আর এদিকে ডাইরেক্ট গেলে হচ্ছে বেলপাহাড়ির দিকে রাস্তা পড়বে। তো চলো এভরিওয়ান, এইটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে ডাইরেক্ট চলে গেল এদিকে বেলপাহাড়ি রাস্তা, এই দিকটা, ঠিক আছে ফ্রেন্ডস। চলো সঙ্গে। কেমন লাগছে আমাদের সঙ্গে ঘুরতে এসে? ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে এ? আচ্ছা, আমাদের সঙ্গে ঘুরতে এসে কেমন লাগছে? একদম ভালো না। আচ্ছা, কেমন লাগছে ঘুরতে এসে? এইটা সম্পর্কে আমার একটা দিদি হয় ফ্রেন্ডস, কিন্তু উনি বলেছেন আমাদের পুরো গাড়ির ভাড়াটা দিয়ে দেবেন, মানে 15,000 উনি দেবেন, আর 400 টাকা আমরা আমাদের মধ্যে ভাগাভাগি করে নেব, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই দেখুন বিস্কুট, বাহ, বিস্কুটটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ এভরিওয়ান। তো এই যে দাদা, এই দাদার মানে এই দাদারই আমরা হোটেল নিয়েছি, মানে হোটেল বলতে তোমার বিয়ে বাড়িটা যেটা বলছিলাম সেটা নিয়েছি। এবং এই দাদার যে লজ আছে, সেই লজে কিন্তু আমি এখন যাচ্ছি, এবং লজটাকে তোমাদের দেখাবো কেমন। এবং ডেসক্রিপশান বক্সে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, অ্যাড্রেস থেকে শুরু করে মোবাইল নাম্বার সব পেয়ে যাবে। ঝাড়গ্রাম স্টেশনে আসার ঠিক আগের মুহূর্তে বা কিছুদিন আগে যদি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাই তো দাদা, তাহলে দাদার পুরো ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, এই চলে এসেছি সেই লজ, তোমার লজটা দেখে নাও। এই যে হোটেল MJ সিগনেচার ইন, ঠিক আছে, আভা এন্টারপ্রাইজ, এটা হচ্ছে কিন্তু দাদার হোটেল। তো অনেক সুন্দর। দাদা মুখটা একটুখানি খোলো, তাহলে তো দেখা, এই হচ্ছে দাদা, এই দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আর সব কিছু আছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু লাগানো আছে, কোনো প্রবলেম নেই। তো চলো ফ্রেন্ডস, আমি একবার তোমাদের লজটাকে দেখিয়ে দিই। পরিষ্কার ঝাঁ চকচকে কিন্তু। এটা হচ্ছে এন্ট্রি গেট, লিফটও আছে। হোটেলের গেস্ট রুলস, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, স্ক্রিনশট দিয়ে তোমাদের সুবিধা হবে। লিফট আসছে, লিফটে করে যাব। এইটা হচ্ছে তোমার রিসেপশন,
লিফটটাও কিন্তু বেশ বড় আছে, একসঙ্গে অনেকেই উঠতে পারবে, মোটামুটি 4-5 জন তো উঠতেই পারবে। 6 জনের ক্যাপাসিটি আছে। 6 জনের ক্যাপাসিটি আছে। খুবই সুন্দর। আচ্ছা লোক বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, জাস্ট আগে ফ্রেন্ডস লোকজন বেরিয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো তাও দেখাচ্ছি তোমাদের, যেহেতু শীতকাল সেহেতু 2 বেডরুম, বাচ্চা নিয়ে তো অনায়াসে 3 জন, মানে 3 জন ক্যাপাসিটি আছে, 3 জন থাকতেই পারে। ওয়ার্ড্রব আছে, ফ্যান আছে, এসি আছে, গরমকালে যদি কেউ আসবে মনে করো তাহলে আসতেই পারো, এসি আছে এবং অল মানে টিভি থেকে শুরু করে সব আছে। এবং এই দেখো দেখতেই পাচ্ছ বাথরুম, গিজার আছে ওপরে, মানে কোনো প্রবলেম নেই। এদিকে বেসিন আছে হাত মুখ ধোবার জন্য, র্যাক আছে, পুরো মানে একদম টয়লেট শাওয়ার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা আছে ফ্রেন্ডস। তো দেখছোই রুমগুলো কিন্তু বেশ ভালো। তো চলো আরও 1-2 রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বেশ রৌদ্রও কিন্তু আসছে। এই একটা বেডরুম, বাহ বেশ সুন্দর কিন্তু। তো এইটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আর একটা রুমের টয়লেট। তো আর বেশ কিন্তু বেশ আলো ঝকঝকে কিন্তু, আর একদম সামনেই জানলার পর্দা সরালেই তোমার ভিউজ দেখা যাবে, জানলা খুলতেও পারবে। এই দেখো ডাইরেক্ট একদম মেন রোড। এবং ওপরে ডাইনিং হল আছে, ডাইনিং হলটা চলো ফ্রেন্ডস একবার দেখে আসি। হোটেলটা কিন্তু এক কথায় বেশ সুন্দর। এই রুমের ভাড়া কত আছে এক একটা? ডিলাক্স রুমটা হচ্ছে 2000। আচ্ছা। আর এই এসি রুমগুলো 1500। আচ্ছা। আর নন এসিগুলো 1200। আচ্ছা, তো বন্ধুরা শুনলেই কত রুমের ভাড়া। আর সিসিটিভি কিন্তু আছে, কোনো প্রবলেম হবে না, সিসিটিভির আয়ত্তায় তোমরা থাকবে। তো চলো আমরা একবার ডাইনিং হলটা দেখে আসি। বাহ বেশ সুন্দর কিন্তু। দাদার হোটেল কত দিনের? এটা 2021-এ ওপেন হয়েছে। আচ্ছা, 2021-এ ওপেন হয়েছে দাদার এই হোটেলটা। এই তাড়াতাড়ি রেডি করো। তো এটা কিন্তু দাদার ডাইনিং হল ফ্রেন্ডস। দেখো এখানে একসঙ্গে কজন খেতে বসতে পারবে? এখানে একসঙ্গে 18 জন বসে যাবে। আর একসঙ্গে 18 জনের ক্যাপাসিটি আছে। যদি কেউ মনে করো যে এসে এখানে লাঞ্চ বা ডিনার করবে তাও সে করতে পারবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, তোমরা যদি কেউ মনে করো যে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবে না, এখানে ডাইরেক্ট খাবে এসে, তো দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, দাদা কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে, তাই তো? আর এখানে চিকেন, মাটন, ফিশ, ডিম সব কিছু পাওয়া যায়। এক কথায় আমিষ নিরামিষ সব কিছুই পাবে, তাই তো? সব কিছু পাবে। তো চলো ফ্রেন্ডস, বন্ধুরা দেখতেই পেলে এখন আমরা বেরিয়ে যাব ডাইরেক্ট বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের 1-2 স্পট আর কি হবে। তো দেন কালকে আবার ঘাটশিলা আছে, তো সেটার ভিডিও তোমাদের দেবো, বেলপাহাড়ির ভিডিও পাবে তোমরা। তো চলো সঙ্গে থাকো। আর এখন এই দাদার স্কুটিতে উঠবো, স্কুটিতে উঠে একদম, নাকি হেঁটে যাবো? স্কুটিতে উঠবো আর ডাইরেক্ট চলে যাব হচ্ছে তোমার আমাদের গেস্ট হাউসে। তো বেশ ভালো লাগলো, আর ঠান্ডার মরশুম এখানে তো ভালো তো লাগবেই। তবে খুব ইচ্ছা আছে খেজুরের রস খাওয়ার, দেখি খেতে পারি কিনা। আর যা খেয়ে যাবো, তাই তো? আর খেজুরের গুড়টাও তো নিশ্চয়ই পাবো না? প্রচুর পাবো। খেজুরের গুড় তো প্রচুর পাবো দাদা বলছে, তার মানে খেজুরের গুঁড়ো নিতে হবে। মানে আমরা তো বাঙালি, মানে এক কথায় যেমন ঘুরতে ভালোবাসি তেমন খেতেও ভালোবাসি। আর তোমরা তো বলেই দিলাম, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদার ব্যবহার কিন্তু ভীষণ ভালো। আর মানে আমি কন্ট্যাক্ট করে মানে বুঝতে পেরেছি কথা বলে, দাদার ব্যবহার কিন্তু ভীষণ ভালো। চলে আসবে, কোনো সমস্যা নেই। নিচে নাম্বার দেওয়া থাকবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কয়েকদিনের মধ্যে দাদা রুম আমাদের অ্যাভেলেবিলিটি দিয়ে দেবে। টাটা ফ্রেন্ডস। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন রোড, আর আমি যেখানে যাচ্ছি এইটা হচ্ছে সোজা
এই স্টেশন রোডের থেকে এসে ডাইরেক্ট বাঁদিকে রাস্তাটাতে ঢুকে গেলেই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, মানে যেটাতে গেস্ট হাউসে আমরা রয়েছি সেই গেস্ট হাউস। রাস্তাঘাট তো দেখছোই একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসটাও কিন্তু খুব সুন্দর, মানে শুধু আমরা রয়েছি, অন্য কোনো ফ্যামিলি নেই। হ্যালো এভরিওয়ান, সবাই হারা 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 হর হর মহাদেব। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো আমাদের আজকে কিন্তু শুভ যাত্রা। তো এখন আমরা যে বেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ি, এবং দেন বেলপাহাড়ি করার আগে যেটা ঝাড়গ্রামের ঐতিহ্যমণ্ডিত মন্দির কনক দুর্গা মন্দির, সেই মন্দির আমরা দর্শন করব, এবং ঝাড়গ্রাম রাজবাড়ি, দেখা যাক রাজবাড়িটা কখন হয়। তো এইটা আর কি দুটো করে নেবো ঝাড়গ্রামের স্পটে, তারপরে দিন আমরা চলে যাবো ডাইরেক্ট বেলপাহাড়ি। বেলপাহাড়িতে কিন্তু অনেক আকর্ষণ তোমাদের জন্য ওয়েট করে আছে, তো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না, সঙ্গে থাকবে। আর সঞ্জয় দেবনাথ ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা ফ্রেন্ডস। যে গাড়িটা, যেহেতু আমাদের 15 জন টোটাল আমরা বাচ্চাকে নিয়ে, তো সেহেতু মানে আমাদের যে গাড়ি আর কি, যে হোটেলের যে দাদা আর কি, সে কিন্তু আমাদের গাড়ি ঠিক করে দিচ্ছে, দুটো বোলেরো গাড়ি, আমাদের 8 সিটার করে গাড়ি। তো কিন্তু মানে খুবই ভালো আরামে আমরা যাচ্ছি। এভরিওয়ান, চলে এসেছি তোমার ঐতিহ্যমণ্ডিত ঝাড়গ্রামের সেই রাজবাড়ি। এখানে কিছু নোটিশ দেওয়া আছে, ঝাড়গ্রামের এটা দেখে নিও। কিন্তু ঝাড়গ্রামে কিন্তু রাজবাড়িতে কিন্তু এন্ট্রি নিতে দেয় না, এখান থেকে একটু জাস্ট দেখতে পারি আর কি আমরা। রাস্তা ভালো হয় বেলপাহাড়ি মানে অভূতপূর্ব সুন্দর, মানে ঝাড়গ্রাম তো ভালো সুন্দর অবভিয়াসলি, কিন্তু বেলপাহাড়ি যেন আরো সুন্দর, মানে লাল মাটি, তার মধ্যে শাল গাছের পাতা পড়ে থাকবে, সেটি মানে কি যে অভূত। আমি 2-3 বছর আগে এসেছি, এখন রাস্তাঘাট অনেক সুন্দর, মানে এগুলো এরকম আগে ছিল না। বেসিক্যালি বলতে গেলে মানে রাস্তা আগে মাটির ছিল, লাল ছিল, কি দাদা তাই তো? তো দাদাও বলছে, কারণ আমি 2-3 বছর আগে এসে আমি নিজেই চিনতে পারছি না যে রাস্তাঘাট এত সুন্দর। আর একটা ঘর ছিল, সেই মানে আমি সেই ঘরটা যদি এখনও দেখি, আমি ঘরটাকে স্টপ করতে বলবো, কারণ ওই ঘরে আমাদের অনেক মানে ঘরটাতে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও বানিয়েছিলাম। ওটা খোলা মাঠের মধ্যে, ধুধু প্রান্তে, কোনো বাড়িঘর কিছু নেই, ওই জাস্ট একটা ঘর ছিল। তো যদি পাই ওটা আজকে কিন্তু আবার তুলবো বন্ধুরা, তো সঙ্গে থাকো। আর দেখো এখানে দেখো রাস্তার মধ্যে কিন্তু মাটি পড়ে আছে, সেটাও তোমার দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, রাস্তার মধ্যে কিন্তু মাটি পড়েছে, মানে এখান থেকে মাটি কালেক্ট করে নিয়ে যাওয়া হয় ডাইরেক্ট ঝাড়গ্রামের ওদিকটায় হবে হয়তো, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর। এই মাটি কিন্তু এখন চট করে পরিষ্কার হবে না, যখন এটা বর্ষা হবে তখন কিন্তু এই মাটিটা আবার পরিষ্কার হবে। এভরিওয়ান, চলেছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। একটা গান আছে না, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাই তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে না রে। তো আমরা ওই জায়গাতে যাচ্ছি, তো জাস্ট ওয়াও, মানে তোমাদের দেখাবো, এবার তোমরা বলবে যে জায়গাটা ঠিক কেমন। দেখো বন্ধুরা, অরিজিনাল শাল গাছ কিন্তু শুরু হয়ে গেছে, এবং শালের জঙ্গল, মানে ধুধু সাইডে জাস্ট জঙ্গল দেখো, আর মাঝখান থেকে রাস্তা একটা। কিন্তু এখানে কিন্তু রাত্রেবেলার দিকে প্রচণ্ডই হাতি চলে আসে, হাতির উপদ্রব হয়, এবং এদিকে কিন্তু কি বলবো, কাজও কিন্তু হচ্ছে, দেখো কাজও হচ্ছে, মানে পুরো ধুধু জঙ্গল যাকে বলো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অভূতপূর্ব ঝাড়গ্রামের সুন্দরী যে মানে শালবন বলে, সেই শালবন এটা। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রামের ঐতিহ্যমণ্ডিত মা দুর্গার মন্দির। তো দেখতেই পাচ্ছ আমাদের ওই আগের গাড়ি চলে এসেছে অলরেডি, আগের গাড়ি থেকে অলরেডি গেদুলি কেলি নেমেও গেছে।
পাওয়া যাবে না আমার সাথে। অলরেডি গেদুলিগিলি নেমে গেছে। আর এই যে একজন ভিডিও বানাচ্ছে, এই একজন অলরেডি ভিডিও বানাতে স্টার্ট করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আরেকজন লুচি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, দেখো এটা হচ্ছে পুরো লাল মাটি, পিওর। কি গুবলু? রেড সয়েল, হ্যাঁ, রেড সয়েল। আমাকে একটু ভিডিও দেখতেই পাচ্ছ, দেখো পুরো লাল। যতটা দিকে যেদিকে দেখবে পুরো কিন্তু লাল দেখতে পাবে। আর যত দূর যাবে ওদিকে লাল, মানে এমন কিছু নয়, এমন কিছু না কিন্তু যে লাল করা হয়েছে, জাস্ট লাল, অলওয়েজ রেড। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এরা কিন্তু সব গ্রুপ মেম্বার। যেহেতু আমরা দুটো গাড়ি, এই একটা গাড়ি আর ওই একটা গাড়ি, তো এই কিন্তু আমাদের গেদুলিকলি। তো এই হচ্ছে ওই শুধু দৌড়ি বেড়াচ্ছে। আর এই যে সবাই, এই এক জেঠিমা, দিদি আর এই এক দিদি, এই সবাই কিন্তু রয়েছে ওই গাড়িতে, ঠিক আছে, এই গাড়িতে। তো এটাই ব্যাপার। তো চলো 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 চলো, মন্দির যাই, মন্দির। গাড়িটা আজকে একটু আলাদা হয়ে গেছে, সেটা কোনো প্রবলেম নেই। তো এই আমরা এখন কিন্তু চলে এসেছি ঝাড়গ্রামের ঐতিহ্যমণ্ডিত মন্দির, কনক দুর্গার মন্দির। তো তোমাদের মন্দির দর্শন করবো। আর অভূতপূর্ব সুন্দর জায়গা, দেখো একবার। ও হ্যালো, দেখো দেখো দেখো, কত সুন্দর, জাস্ট ওয়াও। এই আমার হোদলা দিদি বলছে এখন এইটাতে দুলবে, ও চিন্তা করতে পারছো? তো এইটা কিন্তু মানে ভীষণ ভালো লাগছে। আর এই দেখো এখানে খুব সুন্দর পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে। আর এখানে আসলে না ভ্যারাইটি জড়িপটিওয়ালা গাছ পাওয়া যাবে, মানে এত সুন্দর ভ্যারাইটি, শাল গাছ থেকে শুরু করে মানে কত প্রকারের যে গাছ, এই যে গাছগুলো, মানে ভ্যারাইটিস, মানে গাছ। এইখান থেকে না তোমার পুরোটা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, পুরো তার কাটার বেড়া দেওয়া। যতদূর এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, মানে এলিফ্যান্ট করিডোর না, মানে হাতি চলে আসে এখান থেকে, আসতেই পারে, ঘন জঙ্গল পুরো। আর বোঝাও যাচ্ছে যে হাতির একটা আনাগোনার ব্যাপার যে এখানে আছে। দেখাই তোমাদের ভালো করে, দেখো। এই আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। দেখ জামাইবাবু, ঠিক আছে, জামাইবাবুকে কোনো ভিডিওতে আমি এখনো পর্যন্ত নিতে পারিনি, এই যে ফার্স্ট নিলাম। তো ব্যাপক সুন্দর গাছ, কিন্তু ওপরে কি সমস্ত লেখা আছে, গাছের নাম আসলে অনেকটা। কেন্দু গাছ, এই দেখো কেন্দু গাছ, দেখেছো? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিণের স্ট্যাচু করে রেখেছে। তো এইটা কিন্তু হরিণের স্ট্যাচু করে রেখেছে, এখানে কিন্তু হরিণ আসে আর কি, হরিণ আসে কিন্তু, দেখতে পাচ্ছেন? মানে প্রকৃতি কতটা সুন্দর, এখানে আসলে কিন্তু দেখা উপভোগ করা যায়, তাই না সোনা? তুমি কিছু বলতে চাও, বলো, কিছু বলো না, কিছু বলো, তোমাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমার এখানে এসে? পুরো সুন্দরবন, পুরো একটা নদী ছিল, পুরো সুন্দরবন। এখানে তো সুন্দরবনের কিছু নেই তো। পাহাড়, ওইদিকে পার্ক আছে, ওই দেখো পার্ক। এই মন্দির চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, সামনে সামনে। আমরা কিন্তু চলে এসেছি এখন ঐতিহ্যমণ্ডিত কনক দুর্গার মন্দির। এখানে বোট রাইডিং আগে ছিল, এখন আর আগে হতো, এখন আর হয় না। দোলনায় এই হচ্ছে ঝাড়গ্রামের ঐতিহ্যমণ্ডিত কনক দুর্গার মন্দির। যেহেতু আমার বাবা চলে গেছে, এখন 1 বছর হয়নি, সেই তো মা হয়তো চাইছে না। আমি আগে এই মন্দিরে এসেছিলাম, খুবই সুন্দর মন্দিরটা, ওই সাইডে বাদিক থেকে আমি তুলে রাখবো। তো এইটা হচ্ছে কিন্তু ঝাড়গ্রামের সেই ঐতিহ্যমণ্ডিত কনক দুর্গার মন্দির, ঠিক আছে। তো আমি ভিতরে যাব না, কারণ মাকে আমি অলরেডি দর্শন করেছি আগের বার। তো এবার আর মা হয়তো চাইছে না, তাই জন্য আমি ঢুকতে পারলাম না। কিন্তু বাইরে থেকে অবভিয়াসলি ফটো ভিডিওটা করবোই বন্ধুরা, মানে তোমরা দেখবে কি করে। এসেই কিন্তু বজরঙ্গবলীর দর্শন হয়ে গেল। এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস।
আর এরা কিন্তু মানুষ চেনে। দেখি আমি তো গত 2 বছর আগে এসে ঘুরে গেছি, তো দেখি ওরা চিনতে পারে কিনা। কেউ কেউ তো নিশ্চয়ই চিনতে পারবে, ওদেরকে কেউ ডিস্টার্ব না করলে ওরা কাউকে ডিস্টার্ব করে না। আর এই যে হলো ঐতিহ্যমণ্ডিত কনক দুর্গার মন্দির, এইটা হচ্ছে পুরো ভিউজ। দেখছো বটবৃক্ষ, তো এখানে কিন্তু সবাই এসে ধাগা বাঁধে, ঠিক আছে, যারা মনে করে যে ধাগা বাঁধবে তারা। তো আমি বারবার করেই একটা আমার মায়ের ভাগ্যটা অনেকটা একই রকম, মানে কনক দুর্গার মন্দিরে আসলাম আমি, সে গত বছর দর্শন করে গেছি, হ্যাঁ এটা রিয়েল, মন্দিরে মায়ের ফটোও আছে, কিন্তু আমার মাকে নিয়ে আসলাম, দর্শন করতে পারলাম না। ঠিক আছে, যদি কখনো ভবিষ্যতে আবার হয় নিশ্চয়ই আসা যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, প্লাস্টিক মুক্ত, মানে এইটা কিন্তু সব জায়গাতেই থাকবে, প্লাস্টিকটাকে বর্জন করার জন্য বলছি সেটা। দেন যেটা যাচ্ছি এখন, সামনে একটা নদী টাইপের সামহাও কিছু ছিল, আমার হালকা হালকা মনে আছে, নদী কি ডোবা হবে আর কি। গেদু এসো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ছোট্ট গেদু, ঠিক আছে, ওর দাঁতটা পড়ে গেছে। ভালো আছো দাদু? দাদু ভালো আছো? গেদু এই আস্তে আস্তে নামতে পারবি তো? ওই সাইড দিয়ে নাম। এই সেই জায়গা, দেখো কত সুন্দর। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। কিন্তু এখানে এখনো পর্যন্ত ওরা কেউ আসেনি, আমি আমার জামাইবু আর আমাদের গেদু এসছে। ও আবার জল নিয়ে ঘাটাঘাটি করছে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, দেখো প্রকৃতি মানে ঢেলে সুন্দর মানে করেছে এখানে। ঝাড়গ্রামে আসলে কিন্তু কনক দুর্গার মন্দির কিন্তু দেখতে মিস করবে না। আর কনক দুর্গার মন্দিরের ঠিক সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম চলে আসবে, আর আসলে কিন্তু এই প্রকৃতিটা তোমাদের পেয়ে যাবে, অপূর্ব সুন্দর। কেমন লাগছে দেখিমা বলো? দুর্দান্ত, ভালো। দেখো একবার কত সুন্দর ভিউজটা, দেখো জাস্ট ওয়াও। আর কলকলের জলের শব্দ কত যে। বন্ধুরা, এই দুই পায়ে ব্যথা নিয়ে যায়নি, এ তো নদীতে নামলেও না, এও নদীতে গেল না, কিন্তু কত সুন্দর আমরা ছবি ভিউজ তুলে আসলাম। দেখো এভরিওয়ান, যে এই যে আসলাম তোমার কনক দুর্গা মন্দির, কনক দুর্গা মন্দিরে যেখানে কার পার্কিং এর ঠিক অপোজিটে এই যে বৌদির দোকান, এই বৌদির দোকানে, বৌদি তাকাও ওদিকে, হ্যাঁ এই দোকানে এসে তোমরা কিন্তু খেতে পারো মুড়ি ঘুগনি 20 টাকা, আর সঙ্গে যদি একটা করে চপ নাও তাহলে এক্সট্রা 5 টাকা, ঠিক আছে। এটা কিন্তু তোমরা খেতেই পারো, কারণ খুব ভালো খাবার, মানে যে পরিমাণ খাবার দেবে তাতে পেট একদম ভরে যাবে, কোয়ান্টিটিটাও ভালো। আর যদি কেউ মনে করো যে লুচি তরকারি খাবে তাও খেতে পারো, সেই কোয়ান্টিটি 20 টাকা, 4 পিস করে লুচি দেবে 20 টাকা। হ্যাঁ ওই দিকটায় 5 টাকা বেশি, মানে একদম ঢুকতে 5 টাকা বেশি, 30 টাকা, এখানে আবার আসলে 25 টাকা। হ্যাঁ চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি, এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির রাজদুয়ার। এই হচ্ছে সেই রাজবাড়ি, 2 বছর আগে এসেছিলাম আবার। হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ
চলে এসেছি ঝাড়গ্রামের সেই রাজবাড়ি। আমি কিন্তু 2 বছর আগে এসেছিলাম, তখনও এন্ট্রি নিতে দিত না, আর এখনও এন্ট্রি নিতে দেয় না। এইটা সামহাও এখন মানুষজন থাকে এখানে। কি একটা লেখা আছে দেখো, কি লেখা সেটাও গাছপালা লতা পাতাতে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এই হচ্ছে সেই ঝাড়গ্রামের রাজবাড়ি। চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি, দেখো এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। এটাতে কিন্তু ভিতরে এন্ট্রি নিতে দেয় না, জাস্ট বাইরে থেকে তোমাদের ভিডিও ফটোগ্রাফি করে বেরিয়ে যেতে হবে। সামনে একটা বিশাল বড় লন, এখানে গাড়ি পার্কিং দাঁড়ায়। ওই যে আমার দাদা আসছে, বুঝতে পারছো? ঝাড়বাড়ি মানে রাজবাড়ি, এটা এক কথা রাজবাড়ি। বড় আছে এরিয়াটা, অনেকটা দূর ইয়ে করে এদিকে পরিষ্কার, কিন্তু এন্ট্রি নিতে দেয় না। সে তো ভিতরে, আমি আগের বার এসেছিলাম, আগের বারও এন্ট্রি দেয়নি, এইবারও আসলাম, এইবারও এন্ট্রি নিতে দিল না। তো যাই হোক, ঠিক আছে ফ্রেন্ডস, চলো। ঘরে বসে এরকম বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে করে পা তুলে যেরকম ইংরেজরা বসতো, ছোট থেকে খুব মেধাবী এবং সাহিত্যিক দিকটা খুব পছন্দ করতো। তা বসে আছে হঠাৎ দেখছি কি ঝুরঝুর করে বৃষ্টি নেমেছে। তখন এরকম বারান্দা থেকে উঠে মেরে দেখছে কচু পাতার মধ্যে জল পড়ছে, আর জলটা ঝুঁঝু করে পড়ে যাচ্ছে। কোন কবিতা লিখলো, জল পড়ে পাতায়। এটা হলো রবীন্দ্রনাথের প্রথম কবিতা, মানে ওর জীবনের প্রথম কবিতা। এর 11 বছর যখন, এগুলো মানে এক একটা স্মৃতি। তারা তো নেই, তাদের তাদের স্মৃতিগুলো আমরা আঁকড়ে বাঁধছি, যেমন আমরা এখন আলোচনাটা করলাম। দাদা, কালকে আমরা যেদিকে যাবো সেদিকে কি গুড় টুট পাওয়া যাবে? আচ্ছা, আপনি কিন্তু ভালো জায়গা দেখে রাখবেন। হ্যাঁ, গুড় এদিকেই ভালো পাওয়া যায়। না সেটা দাদা বলবে। তাহলে আমরা একটু পাটালি টাটালি করে রাখবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বেলপাহাড়ি, গারোসিনী পাহাড়ে উঠছি এখন আমরা। তো দেখো কতটা উঁচু, বিশাল উঁচু। কিন্তু আমি 2 বছর আগে এসেছিলাম, তো আমি কিন্তু এখান থেকে পড়ে গেছিলাম, গড়িয়ে হাত ছাত ছেলে গেছিলো, ঠিক আছে? তখন আমি আরও বেশি, অনেক বেশি মোটা ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন চলো, প্রচণ্ড একটু উঠলেই না হাঁপ লেগে যায়। এখানে প্রবলেমটা এটাই, একটু উঠলেই হাঁপ লেগে যায়। তো হাঁপ লাগুক বা যাই লাগুক, ওই যে মানুষের আর বাঙালির একটা মধ্যে ট্রেকিং একটা ব্যাপার আছে, আর ওই দর্শনের ইচ্ছা চাহিদা, এটা তো থাকবেই। তো সেই আর কি। তো চলো তোমাদের একটু ব্যাক ভিউয়ার্সটা দেখাই, কত সুন্দর দেখো। তো এটা হচ্ছে গারোসিনী পাহাড়, কাকি উঠছে, আর এই যে আমাদের ফুল অফ টিম উঠছে। এই এক মাসির ছেলে, মানে এক দিদির ছেলে, আর একটা বৌদির ছেলে। আর এটা হচ্ছে আমাদের গেদুলিগেলি, আচ্ছা এটা হচ্ছে গেদুলিগেলি ঠাকুমা, আর এটা হচ্ছে গেদুলিগেলির বাবা অ্যান্ড মা। আর ওই যে গেদুলিগেলির দান্না বাপি আসছে। তো একবার ভিউজটা দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ, চতুর্দিকে কিন্তু শাল গাছের ঘেরা পাবে, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু শাল গাছ। তো অনেক 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 সুন্দর। আর এই জঙ্গলের মধ্যে একবার যদি কেউ কিন্তু হারিয়ে যায়, সে কিন্তু আর ফিরে আসবে না।
এই জঙ্গলটা যদি একবার কেউ হারিয়ে যায়, জঙ্গলটা কিন্তু অনেকটা বড়, কিন্তু রাস্তা হচ্ছে এই মানে সোজা উঠতে হবে, ঠিক আছে? তো এই জঙ্গলটাতে যদি একবার কেউ মিস্টেক হয়ে যায় তার কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো আমার দাদা একজনকে হাত ধরে টেনে টেনে তুলছে এবং হচ্ছে কষ্ট হচ্ছে উঠছে, বা সামহাও কিছু কোনো সমস্যা হবে। ঠিক আছে, ওকে চল, ভয় পাবি না, ভয় পাবি না। হ্যাঁ, আস্তে আস্তে করে হেঁটে হেঁটেও চলে যাও। কি আপনারও সমস্যা হচ্ছে উঠতে? আরে সমস্যা, একটা লাঠি হলে ভালো হয়, কারণ ছোট ছোট পাথরগুলো বড় বিরক্ত করে। বিরক্তি করছে না? মানে বড় পাথর ঠিক আছে, হ্যাঁ তুমি ভাবছি কোন দিকে যাবো। হ্যাঁ, ওই সাইড দিয়ে চলে আসুন। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কত মানে শাল গাছ, মানে যেদিকেই তাকাও না কেন শাল গাছে ঘেরা, এটাই আর কি। দেখো কতটা নিচ থেকে আমরা অলরেডি উপরে উঠে গেছি, কারো রশি নেই পাহাড়, ঠিক আছে? তো চলো ট্রেকিং করতে করতে উঠে যাওয়া যাবে। আমি যদিও আগে একবার এসছি, আমি ঠিক এই জায়গা থেকেই পড়ে গেছিলাম, তোমাদের বারবার করেই বলছিলাম। আর পড়ে গেলে কিছু হয় না, হাত ফাত ছেড়ে যায়, হাত, হ্যাঁ। আগে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, এবারে রাস্তাগুলো যেন একটু মনে হচ্ছে বেশি, দেখো বন্ধুরা, ভেঙে 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 গেছে যেন পাহাড়টা, পুরো কেমন জানি হয়ে গেছে। তো প্রচন্ড হাঁপাচ্ছি, চল কিছু। এটা বেলপাহাড়ি, ইয়েস। তো দেখো বন্ধুরা, সুভদ্রা কাকিমা আউট, শুধু আমরা কয়েকজন। কাকিমা তো উঠছে, কেন এখানে কেউ হাত ধরে ধরে ওঠা যাবে না, হাত ধরে উঠলেই গন্ডগোল। অনেক নিচ থেকে সবাই কিন্তু উঠছে, খুব কষ্টও হচ্ছে। একবার বন্ধুরা ভিউজটা দেখো, কি সুন্দর, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এখনো সেই অতটা উঠতে হবে, তারপরে গিয়ে বাবার মন্দির। গরম লাগছে, আর গরমে খুব কষ্ট হয়ে গেছে। এই যে আমার পেছনে দেখো লেজ, আমার লেজুর যাকে বলে, যে আসতেই আছে। তো বিশাল উঁচু পাহাড়, মানে খাড়া। ঠিক আছে না, কোনো ঠিক আছে, চলো। ওপরে গেলাম শিব মন্দির দর্শন করলাম, এখন কিন্তু নেমে আসছি। তো এখন কিন্তু ওই নেমে নামতে হবে ওইদিকে, প্রচন্ড নিচু। আর এখানে কিন্তু আমি পড়ে গেছিলাম, তো দেখো কি অবস্থা। আস্তে আস্তে চল। শিব মন্দির দেরি আছে, এই বলে 5 মিনিট আছে, হ্যাঁ 5 মিনিট, ওদের উঠতে আধ ঘন্টা লাগবে না, সে ঠিক আছে। গুবলু, প্রচন্ড এই পাথরগুলো বাজে কিন্তু, আমার এখনই পা হচ্ছে। আমি এই জুতোটা পরেই এসেছিলাম, হ্যাঁ আমি এই জুতোটা পরেই এসেছিলাম গুবলু। জুতোটা তোমাকে আর এবার করবে না, এবার আশা করি কিছু করবে না, কারণ এবার তোমার ফেভারিট থাকবে জুতোটা। হ্যাঁ, কে বলেছে? তোকে ডাকলাম, তুই আসলে কেন? ছবি তুলতে পড়ে। হ্যালো গুবলু মাস্টার, হ্যালো, কেমন লাগলো? হেভি, খুব সুন্দর। দৌড়িয়ে আয়, ছুটে আয়, দৌড়িয়ে আয়, দৌড়িয়ে কিন্তু আমি এসেছি, দৌড়িয়ে আয়। তুই কি আমার থেকে মোটা নিজেকে প্রমাণ করতে চাইছিস? না, হর হর মহাদেব, হর মহাদেব। সাকসেস সত্যি বেলপাহাড়ি হয়ে গেছে। বেলপাহাড়ি আমাদের এটা হচ্ছে কি গাড় রশিনী পাহাড়। হ্যাঁ,
কমপ্লিট অ্যান্ড সাকসেস। মাতা চণ্ডী এবং শিবলিঙ্গ দর্শন কমপ্লিট। আর নৈসর্গিক হাওয়া, নৈসর্গিক দৃশ্য যাকে বলে, অনেক অনেক সুন্দর, আমরা আনন্দ করেছি, অনেক অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি খাইবারানি ড্যাম। দেখো ভিউজটা একবার দেখো। দারুণ সুন্দর লাগে, দারুণ সুন্দর। খাইবারানি ড্যাম। তো দেখো ফ্রেন্ডস, খাইবারানি ড্যাম এসছো আগে এখানে কখনো? না, এভরিওয়ান, চলে এসেছি ঘাগরা ফলস, দেখতেই পাচ্ছ। Thanks for visiting Tara Fenir Dam Barrage.
তাহলে এভরিওয়ান দেখতেই পাচ্ছ আমরা এখন তারাফেনী ড্যামে চলে এসেছি। তো আমাদের অল মেম্বার্স আগে আগে যাচ্ছে। এভরিওয়ান আমরা এখন চলে এসেছি তারাফানি ড্যাম, দেখতেই পাচ্ছ তারাফানি ব্যারেজ। তো এই যে তারাফানি ব্যারেজ একদম কিন্তু সামনে, ঠিক আছে, একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ এটা তারাফানি ব্যারেজ, দারুণ লাগছে কিন্তু, দারুণ সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। আর এই ব্যারেজের জল কিন্তু যেহেতু এখন বন্ধ আছে সেহেতু আমরা এখন নিচে নামতে, ওই দেখো আমাদের সবাই উপরে দাঁড়িয়ে আছে, ওই যে উপরে। তো যেহেতু এখন তারাফানি ব্যারেজের জল বন্ধ রয়েছে সেহেতু আমরা নিচে নামতেই পেরেছি, কোনো প্রবলেম হবে না। লোগো বানালাম। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো সারাদিনের অক্লান্ত জার্নি কমপ্লিট করে সে ঘুরে ঠুরে এসে এখন আমরা যাচ্ছি রুটি আর তড়কা কিনতে। তো এটাই আর কি ব্যাপার। তো এখানে রুটি তড়কাটা খুব সুন্দর, খাই গেছে, হ্যাঁ তড়কাটা এখানে খুব সুন্দর, তাই ভাবলাম আর কি একটু তড়কা খাই। মানে আমি ওদেরকেই বললাম খুব ভালো তড়কাটা খেতে, রুটি তড়কা কাঁচা লঙ্কা পেঁয়াজ।